আজকের সন্ধ্যের টিফিনটা হবে ডালপুরি, মিষ্টি মিষ্টি মানে রসগোল্লা, আর সঙ্গে চা তো থাকবেই। পিসি আনিয়েছে এই ডালপুরিগুলো, দিদি আবার ওদিক থেকে এক গাদা ডালপুরি নিয়ে আসছে। তবে আজকের ডালপুরি পড়ে থাকবে না, আজকে তো অনেক লোক আছে, সবই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এখন পড়িয়ে টড়িয়ে সবেমাত্র উঠলাম, এরপরে আমার আবারও পড়ানো আছে। এরই মাঝে চলে এসছে দিদিরা, দিদির পরেই বোনরা চলে এলো। তো বাড়ি এখন জমজমাট, পুরো ভর্তি হয়ে গেছে। তো এটাই হয়, পিসি এলেই আমাদের বাড়িতে এরকম হয়, সবাই আসে, দিদি বোন টোন সবাই আসে। তো আবার বাড়িটা পিসি যেই চলে যায় কানা হয়ে থাকে, তখন আবার অপেক্ষা, পিসি কবে আসবে, সবাই আসবে। এমনি তো দিদিরা আসে, কিন্তু পিসি আসলে ওরা সবাই মিলে আসে, তখন বাড়িটা খুব মানে কি বলবো, হই হুল্লা, চিৎকার চেঁচামেচি, ভালোই লাগে। কিন্তু একটু পরেই তো আবার সবাই চলে যাবে, বাড়িটা পুরো কানা হয়ে যাবে। তো টিফিন খাওয়াও হয়ে গেছে। টিফিন তো ডালপুরি, মিষ্টি, তারপরে চা। চা তো থাকবে, আর চা যে কতবার যে হলো তার ঠিক নেই। তো এটাই হয় যে একবারে এক একজনা আসে আর চা হয়েই যায়। তো আমি পাশের ঘরেই আছি, পাশের ঘরে পড়াচ্ছি আর সেলাই করছি। সেলাইটা আর্জেন্ট, আমাকে রাত্রিবেলায় মানে একটু পরেই গিয়ে দিয়ে আসতে হবে। তার জন্য ওদের এই ঘরে আমি বেশি আসতে পারছি না, কিন্তু সুযোগ বুঝেই আমি চলে আসছি এই ঘরে, এসে ওদের সঙ্গে একটু গল্প করে যাচ্ছি। কিন্তু আজকের টাইমটা আমি বেশি দিতেই পারছি না। আর বাচ্চারা তো বাচ্চাদের জগৎ নিয়েই ব্যস্ত, মানে দিদির ছেলে মেয়ে আর বোনের মেয়ে, ওরা খেলা করেই যাচ্ছে। আর ওরা আসলেই তো ওরা তিনজনা মিলে খেলা করে, ওদের জগৎ নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়ে। কালকে দিদির বাড়িতে পিসির নেমন্তন্ন, তো কালকে কি খাওয়ানো হবে এই নিয়ে গল্পের আসরটা এখন জমে উঠেছে। একবার বলছে খাসির মাংস খাবো, একবার বলছে ইলিশ মাছ খাবো। এখন শেষ পর্যন্ত যে কি খাওয়াবে দিদি কালকে, তো কালকে গেলেই দেখা যাবে। তো এই নিয়েই সব মানে হাসি ইয়ার্কি আড্ডা সব হচ্ছে এখন। আমাদেরও নেমন্তন্ন আছে, তবে মা তো যাবে, মা পিসি যাবে, কিন্তু আমি যাব কি না জানি না, কারণ আমার পড়ানো আছে। এবার যদি আমি মানে আমার পড়ানোর মাঝে যদি পিসি আর মা চলে যায়, তাহলে আমি আর যাব না, গেলে একসাথেই যাব। আর বোন যেতে পারবে না, যেহেতু বোনের মেয়ের পড়া আছে, বেলা দুবেলা পড়া আছে, তা ও তো যায়, মানে প্রতি সপ্তাহে ওকে যেতেই হয়। তো বাবার ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তাই জন্য বাবা যাবে না। তো এখন তো 9টা বেজেই গেছে, এবার কিন্তু ওরা চলে যাচ্ছে। এই যে সবাই বেরিয়ে গেছে, বোনও চলে গেল, বোনের বড় মানে রাস্তায় এসে হর্ন দিচ্ছে, আর ওইদিকে জামাইবাবু হর্ন দিচ্ছে, আর ওরা যদি একবার হর্ন দেয় আর বসতে দেবে না। সবাইকে টাটা করে দিয়ে দিদিরা বোনরা চলে গেল। রাস্তায় আমি আর মা এগিয়ে দিতে যাচ্ছি। আমারও পড়ানো হয়ে গেছে, নিয়েও চলে গেছে, আর সেলাইটাও হয়ে গেছে। ফোন করলাম, এখনই এসে নিয়ে যাবে। তো বাড়িটা পুরো কানা হয়ে গেল, আবার আগের মতনই হয়ে গেল। আর এটাই তো নিয়ম, এটাই হয়। তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে এখন আসছি, গুড নাইট।